এটা আমার অনলাইনে প্রথম ভিডিও, ঠিক আছে? তো এখানে আমরা একটা খুব বেসিক সিম্পল কিন্তু খুবই কনফিউজিং একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। আমাদের কাছে যখন √25 থাকে তখন আমরা অনেক জায়গাতে বলতে দেখেছি +-5 হবে না 5 হবে, এই দুটো নিয়ে কনফিউশন থাকে। তো আমি বলছি যে এটি দুটোই ভুল অ্যাকচুয়ালি। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কেন ভুল বলছি, ঠিক আছে? তো এখানে আমাদের কিন্তু যত প্রবলেম সলভ হয়েছে ক্লাস 9-10 অবধি সব কিন্তু +5 দিয়ে সলভ হয়ে গেছে। ওই জন্য এই সমস্যাটা আসেনি। সমস্যাটা কখন শুরু হলো? যখন আমাদের কাছে এলো x² = 25। তখন যদি আমরা x কি লিখি √25 এবং আমরা লিখি +-5। তাহলে একবার বলছি +5 দিয়ে সব প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, একবার বলছি যে +-5 আসছে। এখানে আমাদের প্রবলেমটা শুরু হয় এবং বিভিন্ন প্রবলেম বিভিন্ন জায়গাতে আমাদের কখনো +5 কখনো +-5 করে আমরা কোনো অঙ্ক ভুল করি, কোনো অঙ্ক ঠিক করি। তো এখানে আমরা প্রথমে এই জায়গাটা বুঝি। এই জায়গাতে কি আছে না x² = 25। এটার সঙ্গে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে কি একটা ইকুয়েশন বা সমীকরণ। কি সমীকরণ? একটা দ্বিঘাত সমীকরণ। যে কোনো দ্বিঘাত সমীকরণে আমাদের দুটো করে সলিউশন থাকে। এখানে x² = 25 আছে, এখানে x এর মান কি বসালে 25 হবে? আমি -5 তার হোল স্কয়ার বসালেও 25 হয়, আর +5 তার হোল স্কয়ার সমানও 25 হয়, ঠিক আছে? তো সেই জন্য আমরা বলতে পারি এটা +-5 এবং আরো অন্যভাবে বলতে পারি এটাকে, যে যদি আমি বলি যে x² - 25 = 0, তাহলে এটা কি হয়ে যাচ্ছে না x² - 5² this is equals to 0। তাহলে x + 5 into x - 5 equals to 0। তাহলে x equals to একবার আসবে -5 or x equals to আসবে 5, তাহলে ওই জন্য +-5 লিখি। তাহলে এখানে যে প্রবলেমটা আমরা করতে গিয়ে মানে একটু ভুল করি সেটা হচ্ছে এই জায়গাটাতে ভুল করি। কি ভুল করি না, x² যখন 25 থাকবে তখন এইখানে আমরা লিখে দিই যে x equals to √25 দিয়ে লিখি +-5। এই জায়গাটা ভুল। আমরা এইখানে লেখা উচিত আমাদের না x equals to +-25 equals to +-5। √5 এর ভ্যালু কিন্তু আমি 5 লিখেছি, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ তাই আমরা এখানে +-5টা দিচ্ছি। √25 এর ভ্যালু কিন্তু আমি 5 দিয়েছি, ঠিক আছে? 5 কেন দিয়েছি সেটা রিজন আমি পরে বলছি। তো এখানে এই +-5 প্লাস মাইনাসটা আসে এই x² এর জন্য। √25 এর ভ্যালু সর্বদাই সবসময় কিন্তু 5। এবারে আমরা এখানে আসি। এখানে এই জায়গাটাতে আমাদের কাছে আসে কি √25। তার জন্য আমরা করতে পারি কি 5² অর্থাৎ 5² হোল টু দি পাওয়ার হাফ, যেহেতু রুটকে আমরা হাফ দিয়ে প্রকাশ করি পাওয়ারে, সুতরাং 5। তো +5 করলে ভুল কেন তাহলে? না, আমাদের রুটের তাহলে একটা জিনিস বুঝতে হবে এখানে, যে রুটের ভেতরে যদি পজিটিভ কোয়ান্টিটি থাকে তাহলে আমরা পজিটিভ অ্যান্সার পাই, ঠিক আছে? রুটের ভেতরে যদি 0 থাকে তাহলে আমরা 0 পাই। রুটের ভেতরে যদি নেগেটিভ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কাছে আর অ্যান্সার পাবো না, আমরা অ্যান্সার পাবো ইমাজিনারি, ঠিক আছে? অ্যান্সার পাবো ইমাজিনারি। তো এখানে এরপরে তাহলে একটা কনফিউশন, যে এই জিনিসটা যখন করলাম তাহলে আমি 25কে লিখতে পারি কি 5² লিখতে পারি, আবার লিখতে পারি -5² লিখতে পারি। তাহলে এই অনুযায়ী যেটা হচ্ছে, যেই লজিকটা লাগিয়েছি সেটা কি হচ্ছে 5² হোল টু দি পাওয়ার হাফ, তাহলে হয়ে যাচ্ছে 5, কিন্তু -5 তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, তার মানে হচ্ছে -5। দেখো আবার কনফিউশনে চলে এলাম, যে তাহলে একবার বলছেন 5 একবার বলছেন -5, আবার লজিক্যালি এখানে -5ও হচ্ছে। তো এই জায়গাতে আমাদের কনফিউশনটা হয়, এই জন্য বললাম যে +5টাও ভুল +-5টাও ভুল, ঠিক আছে? তো এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে √x² এর মান মানে √25 5², এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যেটা লেখা দরকার সেটা হচ্ছে mod x, ঠিক আছে? mod x লেখলে আমাদের একদম পারফেক্টলি ঠিক হবে। তার জন্য এইখানে এরপরে এই জায়গাতে অ্যাকচুয়ালি হবে কি না mod of -5 দ্যাট ইজ 5। মডের কাজ কি? মড হচ্ছে একটা কোনো জিনিসকে পজিটিভ করে দেওয়ার একটা মেশিন। যে কোনো জিনিসকে মড নিয়ে যদি একটা ভিডিও করা যায় পরে ভিডিও করে দেবো, কিন্তু মডের আপাতত এইটুকু জেনে রাখা দরকার যে মড মানে হচ্ছে আমাকে একটা পজিটিভ, যে কোনো জিনিসকে কোয়ান্টিটিকে যদি আমরা পজিটিভ করতে হয় তাহলে আমরা মড দিয়ে দিই। তো
রুট ওভার এক্স স্কোয়ারের অ্যাকচুয়াল যেটা ভ্যালু সেটা হচ্ছে মড এক্স, ওই জন্য আমরা সবসময় এটা পজিটিভ পাই। কিন্তু যখন আমাদের কাছে এরকম ইকুয়েশন টাইপ থাকবে, সমীকরণ টাইপ থাকবে, তখন আমরা প্লাস মাইনাস ফাইভটা দেবো এই এক্স স্কোয়ারটার জন্য। তাহলে ওই জন্য ক্লাস 9 অব্দি সব প্রবলেম সলভ কেন হয়ে গেছে, তখন ওখানে আমাদের ইকুয়েশনের ধারণা ছিল না, সমীকরণের ধারণা ছিল না, তখন ছিল আমাদের কাছে সরলগত প্রবলেম। সেই সরলের জন্য আমাদের কাছে সরলের সবসময় এই ধরনের কোয়ান্টিটি থাকে, তার জন্য আমরা +5 করে নিই, তার জন্য আমাদের কাছে সব অঙ্ক মিলে গেছে। তো এই জিনিসটা যদি আর একটু অন্যভাবে বা হায়ার লেভেলে বোঝানো যায়, হায়ার লেভেলে বোঝানো যেতে পারে, সেটা হচ্ছে যে দুটো ফাংশন, এই ক্ষেত্রে আমাদেরকে দুটো ফাংশনের কথা ভাবতে হবে, যেটা হচ্ছে এক হচ্ছে যে এক্স স্কোয়ার, এফ অফ এক্স সমান যদি আমি বলি এক্স স্কোয়ার, আর এফ অফ এক্স সমান যদি বলি রুট এক্স। হলো, এখানে ফাংশন মানে হচ্ছে মেশিন, এই ফাংশনে আমাদের কাছে একটা ডোমেন থাকে, একটা রেঞ্জ থাকে। এই ফাংশনটা হচ্ছে এরকম যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তো আমাদের এখানে কি কি, এখানে যা দেবো এই মেশিন, এটা একটা মেশিন, এই মেশিনটার কাজ হচ্ছে এখানে আমাদের কাছে যা থাকবে ও তাকে স্কোয়ার করে এখানে রেজাল্ট দেবে। তাহলে আমাদের কাছে এখানে যদি -5 দিই, তাহলে -5কে স্কোয়ার করে নিয়ে 25 দেবে, আর +5 দিই তাহলে আমাদের কাছে এখানে দেবে 25। ওই জন্য আমরা সবসময় অ্যান্সারটা নিই ডোমেন সেটের উপরে, তার জন্য আমাদের কাছে হয়ে যায় +-5 যখন এক্স এর রেজাল্ট বলতে বলে যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25, এইটা হচ্ছে কোডোমেন সেট নাম্বার, আর এই এক্স এর মানটা কোনটা এখান থেকে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু রুটের ক্ষেত্রে, অর্থাৎ আমি এফ অফ এক্স এর ডোমেন যদি বলি, ডোমেন যা খুশি হতে পারে আর থেকে, অর্থাৎ ডোমেন কিন্তু এই ক্ষেত্রে আমাদের আর, আর এখানে যদি বলি যে রেঞ্জ হচ্ছে পজিটিভ আর, ঠিক আছে, রেঞ্জ হচ্ছে পজিটিভ আর, মানে সবসময় পজিটিভই পাবো। কিন্তু এই ক্ষেত্রে সেই জিনিসটা একটু আলাদা, এখানে যদি ডোমেন থাকে, কোডোমেন থাকে, তাহলে এইটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু মড রুট এক্স। এখানে কিন্তু আমরা নেগেটিভ কোয়ান্টিটি বসালে কিন্তু ইমাজিনারি চলে আসছে, তো এখানে আমরা যেটা পাবো সবসময় পজিটিভ পাবো, পজিটিভ আর পাবো অথবা 0 পাবো, কিন্তু এখানে আমাদের যেটা ধরতে হবে এখানেও কিন্তু এটা পজিটিভ। ডোমেন আর কোডোমেনের এখানে একটা পরিবর্তন হচ্ছে, তার জন্য এই সমস্যাটা আমাদেরকে সমস্যা। তাহলে মেইনলি যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে কি না, এরপর থেকে যখন আমাদের কাছে রুট ওভার কিছু থাকবে সিঙ্গেলি, তখন আমরা কি করব +5 নয় mod 5, ঠিক আছে, mod 5 মানে 5 পজিটিভ করে দেয় সবকিছু। আর যখন আমাদের কাছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 থাকবে, তখন আমরা এই স্টেপটা ভুল লিখবো না, তখন লিখবো +-√5, +-+6 এর জন্য এক্স স্কোয়ার, তার জন্য হয়ে গেল এটা 5 +-5। থ্যাংক ইউ। साइन थीटा कॉस थीटा पीके पढ़ू बॉर्न बेटा 5 बार 0 आए फिर भी पढ़ो मैथ्स बेटा मत